ওকে মাই ডিয়ার স্টুডেন্টস, প্র্যাকটিস 3 তে দেখো। প্রথমে আমরা বক্সের ওয়ার্ডগুলোকে অ্যানালাইসিস করে নিই। দেখো কি বলছে, লার্ন। লার্ন মানে কি? শেখা। এটা তোমরা এর আগেও দেখেছো। লার্ন মানে শেখা। প্রিপেয়ার, প্রিপেয়ার মানে হচ্ছে প্রস্তুত করা। এরপরে কি? চেঞ্জ। চেঞ্জ মানে কি? পরিবর্তন করা। মেক, মেক মানে কি? তৈরি করা। ক্লেম, CLAIM, ক্লেম। ক্লেম মানে কি? দাবি করা। ডেভেলপ, ডেভেলপ মানে কি? উন্নয়ন করা বা উন্নত করা। হ্যাভ, হ্যাভ মানে কি? আছে। তো ব্র্যাকেটে মানে বক্সের মধ্যে হ্যাভ মানে হ্যাভ, হ্যাজ, হ্যাড, এই তিনটার যে কোনো একটাই ব্যবহার করা যাবে। ওকে, পয়েন্ট টু বি নোটেড, যখন বক্সের মধ্যে হ্যাভ দেওয়া থাকবে তখন আমরা হ্যাভ, হ্যাজ, হ্যাড এই তিনটার যে কোনো একটাকে ব্যবহার করতে পারবো। মেমোরাইজ, মেমোরাইজ মানে কি? মুখস্থ করা। ডু মানে তোমরা জানো, করা। এক্সারসাইজ মানে হচ্ছে চর্চা করা। তো এইবার আমরা এইটাকে চমৎকার ভাবে কি করব? প্র্যাকটিস করব, তাই না? তো তাই কি বলছে, কমিউনিকেটিভ ইংলিশ মেথড। কমিউনিকেটিভ ইংলিশ মেথড মানে হচ্ছে যোগাযোগমূলক ইংরেজি পদ্ধতি। কমিউনিকেটিভ মানে কি? যোগাযোগ। ইংলিশ মেথড, ইংরেজি পদ্ধতি। অর্থাৎ আমরা বাংলাতে যেভাবে একজন আরেকজনের সঙ্গে কথা বলি প্রতিদিন নিজের মনের ভাব প্রকাশ করার জন্য, এইটাকে বলা হয় কমিউনিকেটিভ সিস্টেম বা কমিউনিকেটিভ মেথড। ঠিক আছে? বাট তোমরা কি ইংরেজিতে কথা বলো? বলো না। এবং তোমাদের স্কুলের টিচাররা কি ইংরেজিতে কথা বলে? সেটাও করে না। সো দিস ইজ রিডিকিউলাস। এরপর কি? ইজ প্রেভেলেন্ট। প্রেভেলেন্ট মানে বিরাজমান বা বিদ্যমান। ইজ মানে কি? আছে বা হয়। ইজ প্রেভেলেন্ট বিদ্যমান আছে বা আছে। ইন আওয়ার কান্ট্রি আমাদের দেশে। অ্যাট প্রেজেন্ট বর্তমানে। বাট মোস্ট অফ দ্য স্টুডেন্টস কিন্তু অধিকাংশ শিক্ষার্থী। মোস্ট মানে এখানে অধিকাংশ। ওকে, মোস্টের মিনিং দুইটা, অ্যাডজেক্টিভের আগে বসলে অত্যন্ত হয় আর নাউনের আগে হলে অধিকাংশ। সো মোস্ট অফ দ্য স্টুডেন্টস অধিকাংশ শিক্ষার্থীরা অফ আওয়ার কান্ট্রি আমাদের দেশের আর এক্সপার্ট ইন দক্ষ। এক্সপার্ট ইন মানে দক্ষ। তো দেখো এখানে ভার্বের পজিশন কি? পজিশন হচ্ছে প্রিপোজিশনের পরে ভার্ব। সো আমরা জানি টু ব্যতীত যে কোনো প্রিপোজিশনের পরে ভার্ব বসলে আইএনজি করতে হবে। এই জন্য এখানে কি হবে? মেমোরাইজিং, মেমোরাইজিং। ওকে, এক্সপার্ট ইন মেমোরাইজিং আনসার্স, উত্তর মুখস্থ করতে দক্ষ। ঠিক আছে? দে ডু নট, ডু ডাজ ডিড এরপরে ভার্ব বসলে বেস ফর্ম। দে ডু নট নোটস দেমসেলভস, নিজেরা। নোটস মানে কি? নোটপাতি। দেমসেলভস নিজেরা। সো দে ডু নট মেক অথবা প্রিপেয়ার, যে কোনো একটা দিলেই হবে। দে ডু নট মেক নোটস, তারা নোটপাতি তৈরি করে না। অথবা প্রিপেয়ার, প্রস্তুত করে না। ঠিক আছে? একটা দিলেই হবে। এরপরে কি? দে গেট দেম, তা তাদেরকে করিয়ে নেয়। গেট এখানে পজিটিভ ভার্ব। পজিটিভ ভার্ব সম্পর্কে একটা সুন্দর লেকচার দিব, সেটা তোমরা দেখে নিও, তাহলে বুঝতে পারবে। বাই দেয়ার টিউটার্স, তাদের গৃহ শিক্ষকদের দ্বারা। টিউটার্স মানে যারা বাড়িতে পড়ায় বা প্রাইভেট পড়ায় তাদেরকে টিউটর বলে। ওকে, সো গেট এর পরে যদি ভার্ব বসে, ঠিক আছে, তাহলে পাস্ট পার্টিসিপল ফর্ম। সেখানে তুমি লিখতে পারো প্রিপেয়ার্ড। প্রিপেয়ার্ড, তারা প্রস্তুত করিয়ে নেয়। ভার্বের পজিশন কি? গেট এর পরে ভার্ব বসেছে। সো গেট এর পরে ভার্ব বসলে কি হবে? পাস্ট পার্টিসিপল ফর্ম ভার্ব 3 V3 করতে হবে। এই জন্য আমরা প্রিপেয়ার্ড করে দিলাম। দিস টিউটার্স, দিস এটা প্রনাউন্সিয়েশন হচ্ছে দিস। ওকে, দিস টিউটার্স এই গৃহশিক্ষকেরা। দেয়ার ব্রেন, দেয়ার ব্রেন মানে হচ্ছে তাদের মেধা। ফর দ্য স্টুডেন্টস শিক্ষার্থীদের জন্য। সো সাবজেক্টের পরে ভার্ব, সাবজেক্টের পরে ভার্ব হলে বেস ফর্ম হবে সেন্টেন্সটি যদি অ্যাক্টিভে থাকে। সো এক্সারসাইজ, এটা অ্যাক্টিভে আছে। এক্সারসাইজ, এক্সারসাইজ মানে কি? চর্চা করে। হু এক্সারসাইজ, কে চর্চা করে? ভার্বকে হু দ্বারা প্রশ্ন করো। হু এক্সারসাইজ, কে চর্চা করে? দিস টিউটার্স, তো ভার্বকে হু দ্বারা প্রশ্ন করে সাবজেক্ট পেলে সেন্টেন্সটা টেন্সে থাকে। ঠিক আছে?
সো সুতরাং দ্য থিঙ্কিং পাওয়ার মানে চিন্তা শক্তি অফ দ্য স্টুডেন্টস, শিক্ষার্থীদের। তারপরে দেখো আবার কি আছে, সাবজেক্টের পরে ভার্ব। সো নেগেটিভ সেন্স প্রকাশ করছে। নেগেটিভ সেন্স প্রকাশ করলে ভিউ ওয়ানের বেস ফ্রম, ভিউ ওয়ানের ক্ষেত্রে নেগেটিভ সেন্সে ডু নট বা ডাজ নট। সো থিঙ্কিং পাওয়ারটা কি, থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, এর জন্য ডাজ নট ডেভেলপ, মানে উন্নত হয় না। সো দ্য থিঙ্কিং পাওয়ার অফ দ্য স্টুডেন্টস, এই শিক্ষার্থীদের চিন্তা শক্তি উন্নত হয় না। দে ডু নট হ্যাভ, তাদের নেই, দে ডু নট হ্যাভ, তাদের নেই, এনি কমান্ড, কোন দক্ষতা, অফ দেয়ার ল্যাঙ্গুয়েজ, তাদের ভাষার। দে অফকোর্স মানে অবশ্যই, তারা অবশ্যই, ওয়েল ভালো, ইন দি এক্সামিনেশন পরীক্ষায়। আবার দেখো সাবজেক্টের পরে ভার্ব, তাহলে বেস ফ্রম ডু ওয়েল, ভালো করে। হু ডু, কে করে, তারা। ঠিক আছে, কে করে, তারা। সো ভার্বকে হু দ্বারা প্রশ্ন করে সাবজেক্ট পেয়েছি। আর ভার্বকে হু দ্বারা প্রশ্ন করে আমরা যখন সাবজেক্ট পাবো, তাহলে সাবজেক্টের পরে ভার্ব বসলে বেস ফর্ম। ওকে। আর যদি সাবজেক্ট না পাই, অর্থাৎ প্যাসিভে থাকে, তাহলে এম ইজ এ প্লাস V3। ওকে, বাট ফর দিস, কিন্তু এইটার জন্য, দে ক্যান, তারা, ক্যান মানে পাওয়া, কিন্তু পরে নো আছে, দেখো নো ক্রেডিট। নো ক্রেডিট মানে কোনো কৃতিত্ব, ক্রেডিট মানে কৃতিত্ব, অফ দেয়ার ওন, নিজেদের। সো ক্যানটা কি, ক্যানটা হচ্ছে একটা মডেল অক্সিলারি ভার্ব, আর মডেল অক্সিলারি ভার্বের পরে ভার্বের বেস ফর্ম। সো আমরা ক্লেম ব্যবহার করতে পারি। ক্লেম মানে কি, দাবি করা। ঠিক আছে, দে ক্যান ক্লেম নো ক্রেডিট, তারা কোনো কৃতিত্ব দাবি করতে পারে না, অফ দেয়ার ওন, নিজেদের। দিস রেজাল্ট, এই ফলাফল বা এই ফলাফলের, লিটল ইফেক্ট মানে সামান্য প্রভাব, ইন দেয়ার লেটার লাইফ, তাদের পরবর্তী জীবনে। তাহলে কি রয়েছে, হ্যাভ মানে আমরা জানি হ্যাভ, হ্যাজ, হ্যাড, যে কোনো একটা ব্যবহার করতে পারবো। সো দিস রেজাল্ট, এটা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, এই জন্য আমরা এখানে কি ব্যবহার করবো, হ্যাজ। দিস রেজাল্ট হ্যাজ, এই ফলাফলের রয়েছে, লিটল ইফেক্ট, সামান্য প্রভাব, ইন দেয়ার লেটার লাইফ, তাদের পরবর্তী জীবনে। সো সুতরাং দিস কাইন্ড অফ প্র্যাকটিস, এই ধরনের অভ্যাস বা চর্চা, প্র্যাকটিস বলতে এখানে অভ্যাস বা চর্চাকে বোঝাচ্ছে। দিস কাইন্ড অফ প্র্যাকটিস, এ ধরনের অভ্যাস বা চর্চা, শুড বি, শুড মানে উচিত, বি, ভার্বের পজিশন হচ্ছে বি এর পরে ভার্ব। আমরা জানি বি, বিং, বিন, গেট, মনে রাখবে এটা, বি, বি, বিং, বিন, গেট, এগুলোর পরে যদি ভার্ব বসে, তাহলে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম করতে হয়। বি, বিং, বিন, গেট, সেগুলোর পরে ভার্ব বসলে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম করতে হবে। সো এখানে আমরা চেঞ্জ, বক্সের চেঞ্জ ভার্বটাকে ব্যবহার করব এবং সেটা V3 করে দিব, চেঞ্জড, কারণ এটা একটু উইক ভার্ব। উইক ভার্বের V3 করতে হলে শুধু তার সাথে শেষে ডি বাই ডি যুক্ত করতে হয়। ঠিক আছে, একাধিক সিলেবল বিশিষ্ট ভার্বগুলোকে উইক ভার্ব বলে। মাই ডিয়ার স্টুডেন্টস, একাধিক সিলেবল বিশিষ্ট ভার্বগুলোকে উইক ভার্ব বলে। শুড বি চেঞ্জড, পরিবর্তন করা উচিত। দে শুড বি এনকারেজড, তাদেরকে উৎসাহিত করা উচিত। এনকারেজড মানে উৎসাহিত করা, উৎসাহিত করা উচিত। টু ইংলিশ, ইংরেজিকে, ফর প্র্যাকটিক্যাল পারপোজেস, বাস্তবিক উদ্দেশ্যে বা ব্যবহারিক উদ্দেশ্যে। প্র্যাকটিক্যাল মানে বাস্তবিক বা ব্যবহারিক। তাহলে আমরা এখানে টু এর পরে ভার্ব, আমরা জানি টু এর পরে ভার্ব বসলে বেস ফর্ম হয়। টু এর পরে ভার্ব বসলে কি হয়, বেস ফর্ম হয়ে থাকে। ঠিক আছে, তাহলে এখানে আমাদের বাকি আছে কি, লার্ন। সো এনকারেজ টু লার্ন, শিখতে, লার্ন, শিখতে, ইংলিশ, ইংরেজি, ফর প্র্যাকটিক্যাল পারপোজ, বাস্তবিক ব্যবহারের জন্য।
আচ্ছা দেখো, এখানে তোমরা অবশ্যই কমেন্ট করবে যে আমি যে তোমাদের বলছি যে 100% এইভাবে প্র্যাকটিস করলে রাইট ফর্ম ভার্বসে তোমরা 100%-এর মধ্যে 100%ই কিন্তু তুমি 10-এ 10 পাবে, গ্যারান্টি। অবশ্যই কমেন্ট করে জানাবে এবং তোমাদের কি প্রবলেম হচ্ছে সেটাও কিন্তু জানাবে। ওকে।